সামনে মেট্রো, ইকো আরবান ভিলেজ, ওয়েস্টিন হোটেল সমস্ত কিছু আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া যদি ভালো করে দেখেন পুরোটাই কিন্তু আপনার ফার্নিশড অ্যাজ ইট ইজ স্টেজে পাবেন। কিচেনটাকে পুরো মডিউলার শেপ দিয়ে দেওয়া হয়েছে। সব নিচে দেখছেন আপনি ক্যাবিনেট সমস্ত কিছু করা হচ্ছে, কিন্তু টিভির ক্যাবিনেট, তো টিভির ক্যাবিনেটটাও করা। তো এক্স্যাক্ট আউল মোড়ের কাছে প্রপার্টিটা আছে, এক্স্যাক্ট কোথায় আছে সমস্ত কিছু এই ভিডিওতে থাকছে। এছাড়াও যদি আপনি কোনো কমপ্লেক্সের মধ্যে ফার্নিশ ফ্ল্যাট খুঁজছেন তাহলে একটা প্রপার্টি আপনাকে আমি রেকমেন্ড করতে পারি, আরবান গ্রিন 3 BHK, একদম প্রিমিয়াম। যা দেখছেন অ্যাজ ইট ইজ থাকবে, এর মধ্যে কোনো কিছু কিন্তু রিমুভ হবে না। তার সঙ্গে একটা পার্কিং আছে, 1154 স্কোয়ার ফিট, ফুললি ফার্নিশ। কিন্তু এটা 3 BHK হচ্ছে আরবান গ্রিন, রাজারহাট মেইন রোড, মানে চিনার পার্কের কাছে। প্রাইজিং একদম কিন্তু রিজনেবল। কেন, আনফার্নিশ ফ্ল্যাটের ওখানে যা রেট আছে 3 BHK আমি সেই রেটে কিন্তু আপনাকে পুরো ফার্নিশ ফ্ল্যাট দিচ্ছি। হার্ডলি ফ্ল্যাটটা এক সপ্তাহ ইউজ হয়েছে, আমাদেরকে কল করুন এই প্রপার্টির ভিজিট করার জন্য। বিভাস সিং বলছি ভিএস কনসালটেন্ট থেকে। যদি আপনি কোনো একটা ডেভেলপার হন, কিংবা আপনি কোনো কনসালটেন্ট হন, কিংবা আপনার নিজস্ব প্রপার্টি আপনি বিক্রি করতে চান, অনলি ফেসবুকে ফটো ছেড়ে দিলে কিন্তু চট করে বিক্রি হয় না। অনেকজন আপনারা জানেন আর আপনারা ছাড়েন। তার জন্য বেস্ট অপশন হচ্ছে টার্গেট কাস্টমারের কাছে পৌঁছানো। সেটা আমরা কিন্তু আমাদের পেজের মাধ্যমে করে দিতে পারবো আপনাকে, আপনার প্রপার্টিকে নিয়ে, কিন্তু কোনো চার্জ করব না। কীভাবে জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ফিরে আসলাম আবার সেম ফার্নিশ ফ্ল্যাটটা, যেটা আপনাকে আমি আউল মোড়ের কাছে দেখাচ্ছি। এটা পুরোটাই ফার্নিশড আছে। ফ্ল্যাটটা কিন্তু 4th ফ্লোরে হবে, খুব প্রিমিয়াম লোকেশন। আর এই লোকেশনে এই দামে কিন্তু প্রপার্টি পাওয়াটা অনেস্টলি বলছি খুবই টাফ। কেন কি এখানে নর্মাল কিন্তু নন ফার্নিশড ফ্ল্যাট 1250 এমআইজির দামই পড়ে 70 থেকে 72 লাখ। প্রপার এন্ট্রি হচ্ছে ওয়েস্ট থেকে ইস্টে, ইস্ট ফেসিং, সাউথ ইস্ট ফেসিং ফ্ল্যাট। সামনে হচ্ছে লিফট, আর এটা আমরা ঢুকছি। এটা যেহেতু ফার্নিশ ফ্ল্যাট আছে, আর এখানে আপনার হচ্ছে একটা ছোট্ট করে বেসিন দেওয়া হয়েছে। এইদিকে হচ্ছে কিন্তু আপনার কমন টয়লেট, তার সঙ্গে গিজার উজার সমস্ত সেট আপ এখানে করা আছে। এখানে একটা ছোট্ট করে বেসিন দেওয়া হয়েছে। এটা হচ্ছে কিন্তু আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। যদি ভালো করে দেখেন পুরোটাই কিন্তু আপনার ফার্নিশড অ্যাজ ইট ইজ স্টেজে পাবেন আপনি। উপরে ফল সিলিং করা আছে। লিভিং ডাইনিংয়ের এরিয়াটা দেখুন অনেকটাই বড়। তার সঙ্গে এখানে যদি আমি দেখাই তাহলে এখানে হচ্ছে আপনার কিন্তু কিচেনটাকে পুরো মডিউলার শেপ দিয়ে দেওয়া হয়েছে। সব নিচে দেখছেন আপনি ক্যাবিনেট সমস্ত কিছু করা আছে। তার সঙ্গে আপনি এখানে দেখুন ওয়াটার পিউরিফায়ার থেকে নিয়ে চিমনি ভালো কোয়ালিটির, আর তার সঙ্গে কিন্তু র্যাকগুলো করা আছে, তার সঙ্গে ফ্রিজগুলোও আছে। তো এটা অ্যাজ ইট ইজ থাকবে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। আর এইদিকে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে কিন্তু টিভির ক্যাবিনেট, তো টিভির ক্যাবিনেটটাও করা আছে। আর এই ডিরেকশনটা যদি বলি তাহলে এটা হচ্ছে কিন্তু আপনার সাউথ, কিন্তু গ্যাপ আছে এখানে, দেখুন আপনার গ্যাপ আছে। সামনে একটা বিল্ডিং আছে ডেফিনেটলি। আর এই রাস্তাটা যেটা দেখছেন এখান থেকে জাস্ট 300 মিটার গেলেই কিন্তু আপনি আউল মোড়ে পৌঁছে যাবেন। তো এটা হচ্ছে কিন্তু আপনার পুরো একটা 1250 এমআইজি ফ্ল্যাট আপনাকে আমি দেখাচ্ছি। তার সঙ্গে আরেকটা জিনিস আপনি দেখে নিন, উপরেও কিন্তু আপনার লফট করে দেওয়া হয়েছে। তো সমস্ত সেট আপ অ্যাজ ইট ইজ থাকবে। এরপরে যদি আমরা এদিকে চলে আসি তাহলে এখানে হচ্ছে কিন্তু একটা ফার্স্ট বেডরুম। এই বেডরুমের ডিরেকশনটা যদি বলি তাহলে এই ডিরেকশনটা হবে আপনার ইস্টের দিকে। তার সঙ্গে এখানে একটা ব্যালকনি আছে। আর এইদিকে হচ্ছে কিন্তু আপনার অ্যাটাচ টয়লেটটা যদি আমি বলি তাহলে এটা হবে কিন্তু আপনার নর্থের দিকে। আর এখানে হচ্ছে একটা উইন্ডো, এসিটা অ্যাজ ইট ইজ থাকবে। এই পোর্শনে আপনি যদি দেখতে পারেন তাহলে এখানে কিন্তু ওয়ার্ডরোব করে দেওয়া হয়েছে, এটা অ্যাজ ইট ইজ থাকবে। আর এইদিকে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে কিন্তু আপনার ব্যালকনিটা কিন্তু ইস্টের দিকে হবে, প্রায় অনেকটাই বড় ব্যালকনি আছে। তার সঙ্গে এখানে কিন্তু ওয়াশিং মেশিন এটাও থাকবে আপনার সঙ্গে। আর এই পোর্শনটাও কিন্তু খোলা থাকবে, আপনি গ্যাপটা দেখতে পাচ্ছেন। তো এটা কোনো দিন কিন্তু ব্লক হবে না। আর এটা হচ্ছে 4th ফ্লোরের ফ্ল্যাট, কিন্তু উপরে ওয়াটার প্রুফিং, হিট ট্রিটমেন্ট এগুলো করা আছে। এই অ্যাঙ্গেল থেকে দেখলে আপনি বুঝতে পারবেন কি ফ্ল্যাটটা কতটা স্পেসিয়াস। ডাইমেনশনগুলোতে আমরা একটু পরে আসবো। এরপরে চলে আসছি সেকেন্ড বেডরুমে। তো এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। এর ডাইরেকশনটাও হবে কিন্তু আপনার ইস্টের দিকে। এখানে খুব একটা বেশি কিছু কাজ করানো নাই, কিন্তু এখানে জাস্ট একটা ছোট্ট করে একটা আলমারি টাইপের আছে। এই ডিরেকশনটাও হবে আপনার ইস্টের দিকে। আর এই দিকে যদি চলে আসি এখানে হচ্ছে আরেকটা বেডরুম। এই বেডরুমটাও হবে কিন্তু ইস্টের দিকে। এখানে কিন্তু একটা স্টাডি টেবিল করা হয়ে গেছে, তার সঙ্গে এখানে কিন্তু আপনার একটা ওয়ার্ডরোব করা আছে। তো এটা হলো টোটাল 3টে বেডরুম। ডিরেকশনটা এটা হবে আপনার কিন্তু ইস্টের দিকে। আর এই জানলাটা যদি আমি খুলে দেখাই তাহলে এটা হচ্ছে আপনার সাউথের দিকে। এই পোর্শনটা কিন্তু খোলা পাবেন, এখানে কিন্তু আপনার এয়ার সার্কুলেশন প্রপারলি পাবেন।
তো এটা হচ্ছে আপনার টোটাল 1250 স্কোয়ার ফিট, তার সঙ্গে একটা পার্কিং আছে, এমআইজি কোঅপারেটিভ। কিচেনটাও কিন্তু খুব ভালো, একটু আগেই দেখালাম। এবার সোজাসুজি আমরা ডাইমেনশনগুলোতে চলে আসছি। তো সবার আগে আমি এখানে যদি লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া থেকে স্টার্ট করি, তো এখানে দেখুন 2x2 এর টাইলস ইউজ করা হচ্ছে। 1 2 3 4 5 6, প্রায় এটা কিন্তু 12 ফুট চওড়া হবে। আর যদি লম্বায় বলি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 28, 28 বাই কিন্তু 12। আপনি বুঝতে পারছেন কতটা বড় আপনার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া। অলরেডি সেট আপগুলো করে দেওয়া হয়েছে, আপনার টিভির ক্যাবিনেট ওখানে করা আছে, তো আপনি এখানে সোফা রাখতে পারেন। এটা আপনি ডাইনিং হিসাবে এটাকে যদি ইউজ করতে চান করতে পারেন। এদিকে যদি চলে আসি, এটা হচ্ছে আপনার কিচেনটা হবে প্রায় 1 2 3 4 5 10 বাই প্রায় 6-এর কাছাকাছি কিচেন হবে। সেট আপগুলো তো আপনাকে পুরোই বলে দিয়েছি, সমস্ত কিছু করা আছে। এই ডিরেকশনটা হচ্ছে আপনার কিন্তু সাউথের দিকে, এই ডিরেকশনটা হচ্ছে কিন্তু আপনার ওয়েস্টের দিকে। এদিকে যদি চলে আসি, এখানে হচ্ছে কিন্তু আপনার টয়লেটের ডিরেকশনটা যেটা হবে নর্থের দিকে হবে, নর্থ ওয়েস্ট। 1 2 3 4 8 বাই এটা প্রায় 4 ফুটের কাছাকাছি টয়লেট হচ্ছে। উপরে যেহেতু লফট আপনাকে আমি বললাম করে দেওয়া হয়েছে। এরপরে বেডরুমের ডাইমেনশনগুলোতে আসি। মাস্টার বেডরুম 1 2 3 4 5 6 প্রায় 13 ফুট। আর 1 2 3 4 5 6 প্রায় 12 ফুট। 13 বাই 12 কিন্তু মাস্টার বেডরুম। ডিরেকশনটা তো আগেই বলে দিয়েছিলাম। সামনে হচ্ছে ব্যালকনি, তো ব্যালকনিটা হবে প্রায় 3 ফুট। 1 2 3 4 5 11 বাই 3-এর কাছাকাছি কিন্তু ব্যালকনি হবে। তার সঙ্গে এখানে দেখুন ওয়াশিং মেশিনের প্রভিশন আছে। ওয়ার্ডরোব তো আপনাকে আগেই দেখালাম। তো ফার্স্ট বেডরুমে আপনাকে মানে মাস্টার বেডরুমের টয়লেটের ডাইমেনশন 1 2 মানে 4 ফুট। 1 2 3 4 4 বাই 8-এর কাছাকাছি কিন্তু এটা টয়লেট হবে। এদিকে যদি চলে আসি, এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুমটা হচ্ছে 1 2 3 4 5 6 12 ফুট। 1 2 3 4 5 12 বাই 10, 12 বাই 10-এর কিন্তু এটা সেকেন্ড বেডরুম, অনেকটা স্পেসিয়াস। এরপরে চলে আসছি থার্ড বেডরুমটা হচ্ছে 1 2 3 4 5 6 12 ফুট। 1 2 3 4 5 12 বাই 9.5 আপনি ধরে চলুন বা 10 ধরে চলুন। তো এটা হলো আপনার টোটাল, আমি আপনাকে দেখালাম একটা 1250 স্কোয়ার ফিটের 3 বেডরুম। লোকেশনটা দুর্দান্ত, লোকেশনে আমরা আসবো। ফ্ল্যাটটাও কিন্তু অ্যাজ ইট ইজ, আপনি যেটা দেখছেন অ্যাজ ইট ইজই পাবেন। অনেকটাই বড় একটা 1250 স্কোয়ার ফিটের একটা বড় লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া। সামনে মেট্রো, ইকো আরবান ভিলেজ, ওয়েস্টিন হোটেল, সমস্ত কিছু আপনি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার রোড, আর এদিকে হচ্ছে কিন্তু আপনার আদার প্রপার্টিজগুলো। তো অলমোর থেকে হার্ডলি 300 মিটার্সের ডিস্টেন্স হবে। 1250 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটের দাম হচ্ছে কিন্তু আপনার 74 লাখ রুপিস। নেগোশিয়েবল আছে, একদম মেট্রোর কাছে প্লাস আউল মোড়ের কাছে। সাইট ভিজিটের জন্য যোগাযোগ করুন।